আসসালামু আলাইকুম। ফাজাইলে সাদাকাত হইতে পড়া হচ্ছে। ফায়দা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কারণ হযরত মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোক ছিল। তার চাচাতো ভাই ছিল। দুনিয়াবী বিদ্যা বুদ্ধিতে যথেষ্ট উন্নতি করিয়াছিল। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি হিংসা পোষণ করিত। মুসা আলাইহিস সালাম তাহাকে বলিলেন, আল্লাহ তাআলা আমাকে তোমার নিকট হইতে জাকাত উসুল করিতে আদেশ দিয়াছেন। সে জাকাত প্রদান করিতে অস্বীকার করিল এবং লোকদেরকে নিকট বলিতে লাগিল, মুসা জাকাতের নামে তোমাদের সম্পদ আত্মসাৎ করিতে চায়। সে নামাজের হুকুম করিয়াছে, তোমরা সহ্য করিয়াছ। সে আরও অন্যান্য হুকুম আহকাম জারি করিয়াছে, সেগুলিকে তোমরা সহ্য করিয়াছ। এখন সে তোমাদেরকে জাকাতের হুকুম করিতেছে, তোমরাও কি উহা সহ্য করিবে? লোকেরা বলিল, আমরা উহা সহ্য করিব না, তুমি কোনো বুদ্ধি বলিয়া দাও। সে বলিল, আমি এই বুদ্ধি করিয়াছি যে কোনো চরিত্রহীনা মহিলাকে এই মর্মে রাজি করাইব যে সে মুসার উপর অপবাদ দিবে যে তিনি আমার সহিত ব্যবচার করিতে চান। লোকেরা একটি চরিত্রহীনা মহিলাকে অনেক পুরস্কার দিবে বলিয়া এই বিষয়ে সংবাদ করাইল। সে রাজি হওয়ার পর হজরত মুসা আলাইহিস সালামের নিকট গেল এবং তাহাকে বলিল, আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত হুকুম আহকাম দিয়াছেন, উহা সমস্ত বনী ইসরাঈলকে একত্র করিয়া শুনিয়া দিন। হযরত মুসা আলাইহিস সালাম উহা পছন্দ করিলেন এবং সমস্ত বনী ইসরাঈলকে সমবেত করিলেন। যখন সবাই সমবেত হইল, তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম আহকাম বলিতে আরম্ভ করিলেন। আল্লাহ তাআলা আমাকে এই হুকুম করিয়াছেন যে তোমরা তাহার ইবাদত করো, কাউকেও তাহার সহিত শরীক করিও না, আত্মীয়স্বজনের সহিত সদ্ব্যবহার করো। এইভাবে আরও অন্যান্য হুকুম শুনাইলেন। এই প্রসঙ্গে তিনি ইহাও বলিলেন যে যদি কোনো বিবাহিত পুরুষ ব্যভিচার করে তবে তাহাকে পাথর নিক্ষেপ করিয়া হত্যা করা হইবে। লোকেরা বলিল, যদি আপনি নিজে ব্যভিচার করেন? হযরত মুসা আলাইহিস সালাম বলিলেন, যদি আমি ব্যভিচার করি তবে আমারও পাথর নিক্ষেপ করা হইবে। লোকেরা বলিল, আপনি ব্যভিচার করিয়াছেন? হযরত মুসা আলাইহিস সালাম অবাক হইয়া বলিলেন, আমি? লোকেরা বলিল, জি হ্যাঁ, আপনি। এই বলিয়া তারা ওই মেয়ে লোকটিকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তুমি হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলো? হযরত মুসা আলাইহিস সালাম ও তাহাকে কসম দিয়া বলিলেন, তুমি কি বলো? মেয়ে লোকটি বলিল, যখন আপনি কসম দিলেন তখন বলিতে হয় যে উহারা আমাকে অনেক পুরস্কার দেওয়ার ওয়াদা করিয়াছে, যাতে আমি আপনার উপর অপবাদ দেই। আপনি এই অপবাদ হইতে সম্পূর্ণ পবিত্র। উহা শুনিয়া হযরত মুসা আলাইহিস সালাম কাঁদিতে কাঁদিতে সেজদায় পড়িয়া গেলেন। আল্লাহ তাআলার পক্ষ হইতে সেজদার মধ্যে ওহী আসিল, হে মুসা, কাঁদিবার কি আছে? তোমাকে আমি এই সকল লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য জমিনের উপর ক্ষমতা দান করিলাম। উহাদের সম্পর্কে তোমার যা ইচ্ছা জমিনকে হুকুম করো। হযরত মুসা আলাইহিস সালাম সেজদা হইতে মাথা উঠিয়া জমিনকে হুকুম করিলেন, উহাদেরকে গিলিয়া ফেলো। জমিন তাদেরকে পায়ের গোড়ালি পর্যন্ত গিলিয়া ফেলিয়াছিল। তখন তারা অনুনয় বিনয় করিয়া হযরত মুসা আলাইহিস সালামকে ডাকিতে লাগিল। মুসা আলাইহিস সালাম পুনরায় হুকুম করিলেন, উহাদেরকে ধসাইয়া ফেলো। এমনকি তাহারা ঘাড় পর্যন্ত ধসিয়া গেল। তখন তাহারা চিৎকার করিয়া হযরত মুসা আলাইহিস সালামকে ডাকিতে লাগিল। হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় জমিনকে একই হুকুম করিলেন যে উহাদেরকে সম্পূর্ণরূপে গিলিয়া ফেলো। জমিন তাদের সকলকে সম্পূর্ণভাবে গিলিয়া ফেলিল। তখন আল্লাহ তাআলার পক্ষ হইতে হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী আসিল। তারা তোমাকে ডাকিতেছিল এবং তোমার নিকট অনুনয় বিনয় করিতেছিল। আমার ইজ্জতের কসম, যদি তারা আমাকে ডাকিত আর আমার নিকট দোয়া করিত, তবে আমি তাদের দোয়া কবুল করিয়া লইতাম।